আপনার কি মনে হয় সরকার চাইলেই অনেক টাকা চাপিয়ে দেশের সব অভাব দূর করে দিতে পারে? কেন সরকার জ্বালানি সংকটে ভুগছে অথচ টাকা চাপাচ্ছে না? চলুন ২ মিনিটেই সহজে বুঝি। সমস্যাটা টাকা নয়, সমস্যা হলো বৈদেশিক মুদ্রা বা ডলারের। আমরা যখন বাইরে থেকে তেল, গ্যাস বা কয়লা কিনতে হয় তখন আমাদের টাকা দিলে চলে না, দিতে হয় ডলার। আর এই ডলার আমাদের কাছে সীমিত। আমাদের রিজার্ভে ডলার আসার প্রধান উৎস দুটি। এক, আমাদের ভাই বোনদের পাঠানো রেমিটেন্স। দুই, আমাদের রপ্তানি পণ্য, যেমন গার্মেন্টস বা আরএনজি সেক্টর। কিন্তু শুধু গার্মেন্টস দিয়ে কি একটা দেশ চলতে পারে? আমাদের তো চামড়া শিল্প আছে, কৃষি পণ্য, সেখানে আমরা পিছিয়ে। সমস্যা হলো আমাদের সিস্টেম বা আমলাতান্ত্রিক জটিলতা। একজন নতুন উদ্যোক্তা যখন বিদেশে কিছু পাঠাতে চায় তখন হাজারটা লাইসেন্স আর অযোগ্য কর্মকর্তাদের বাধার সম্মুখে পড়তে হয়, যার ফলে নতুন কোনো রপ্তানি কাজ গড়ে উঠছে না। সমাধান কেবল টাকা চাপানো নয়, সমাধান হলো আইনি জটিলতা কমিয়ে নতুন উদ্যোক্তাদের পথ সহজ করে দেওয়া। অযোগ্য কর্মকর্তাদের সরিয়ে যদি রফতানি পণ্য বাড়ানো যায় তবেই আমাদের রিজার্ভ বাড়বে এবং দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে। অর্থনীতি নিয়ে এমন আরও সহজ বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিও শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন।